হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়? আচ্ছা 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 আচ্ছা, জি ভালো আছেন? জি আমি 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 কাশান চাচার ভাতিজা। জি না না, আমি ওই যে আমাদের মাননীয় সাবেক প্রধান উপদেষ্টারও ইন্টারভিউ নিয়েছি, আমাদের ওই সেনা প্রধান সাহেবেরও ইন্টারভিউ নিয়েছি। জি জি, আমাকে ওই রাজনৈতিক মহলে আমার জানাশোনা আছে। জি, কাশেম চাচার কল্যাণে। জি জি, না বিমানমন্ত্রী মহোদয়ের ইন্টারভিউ আমি আগে নেই নাই, কিন্তু এখন আপনারা খুলে কই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, উনি যে যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছেন 36শে জুলাই অনুষ্ঠানে, যে জুলাই যোদ্ধাদের বিমান ভাড়া 50% মওকুফ। এই অসাধারণ অসাধারণ সিদ্ধান্তটা আমি ওনার সাথে একটু আরো কিছু বিষয় নিয়ে শেয়ার করতে চাই আর কি। জি জি জি, মেহরবানি মেহরবানি। জি হ্যালো, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। মন্ত্রী মহোদয় কেমন আছেন আপনি? জি ভালো আছেন। আমাদের এই সরকার এই যে একজন নারীকে বিমানমন্ত্রী হিসেবে বসিয়েছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। জি জি, না মায়ের অন্তর নিয়ে আপনি 36শে জুলাই অনুষ্ঠানে, হ্যাঁ জুলাই যোদ্ধাদের জন্য বিমান ভাড়া 50% মকুব করে দিয়েছেন। এটা পুরুষ হইলে হইতো না, পুরুষ হইলে হইতো না। আচ্ছা আপু, এই হঠাৎ এই সিদ্ধান্তটা নিতে কিছু, হ্যাঁ আপনি হঠাৎ ওই সিদ্ধান্তটা ওখান থেকে দিয়েছিলেন। আচ্ছা, এমনি কি মন্ত্রী পরিষদে আলোচনা করেন নাই আগে? না, ডিটেইল সেইভাবে আলোচনা হয় নাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার ওই যে উপস্থিত ওখানে যে বলা, এটারও তো কৃতিত্ব দিতেই হবে। না, মানে এটা একেবারে সময় উপযোগী। এখন আমার বক্তব্য কি, আমি ওই কাশেম চাচার যে কাশেম চাচা আমারে কইল তুই বিমানমন্ত্রী মহোদয়কে একটু ফোন কর, আরো কিছু ক্রাইটেরিয়া তো বাকি রয়ে গেছে। কি ক্রাইটেরিয়া? মানে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আন্তর্জাতিকটা মনে হয় ভাবা হয়নি। জি না না না, আপনি যদি একটু নির্দিষ্ট করে বলতেন, শুধু বাংলাদেশ ভূখণ্ডে যারা জুলাই যুদ্ধ করেছে তাদের জন্য বিমানের 50% ভাড়া ফ্রি, কারণ তাকে তো পালাইতেই হবে। এটা মানে আপনি ক্লিয়ার করেন নাই বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে। না মন্ত্রী মহোদয়, আমি আমি আরেকটু শেষ করি, মানে যেটার জন্য আপনারা ফোন করলাম আর কি। মানে আন্তর্জাতিকভাবে ধরেন কানাডা, ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, এগুলো তো কথা উঠছে তো, যে আমরা তো জুলাই যুদ্ধ করেছি। হ্যাঁ করছে না, বিভিন্ন জায়গায় র্যালি, মিছিল, মিটিং, টাকা পয়সা পাঠানো জঙ্গি হামলার জন্য। জি হ্যাঁ, তো হ্যাঁ, এখন আন্তর্জাতিক পর্যায়ে কথা উঠছে এই কারণে প্রবাসী বাংলাদেশিরা তারা একটু ক্ষুব্ধ যে আমরা 50% লেসে যদি দেশে যেতে পারি, আপনজনের সাথে দেখা করতে পারি, ভালো না? না বিষয়টা তো খুব যৌক্তিক, সামনে বিবেচনা করবেন, এটা আসলে রাখা দরকার। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো ভালো, মানে আপনি, না না ঠিক আছে ঠিক আছে। আরেকটা কথা কই ম্যাডাম, মন্ত্রী মহোদয়, ওই যে ধরেন জুলাই যুদ্ধের সময় যারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, হ্যাঁ ওরা তো অনেক কাজকর্ম, কঠিন শ্রম দেয়। হ্যাঁ, ওরা যদি একটু বাড়িতে প্রিয়জনের সাথে দেখা করতে, মানে 50% লেসে যাইতে পারে, এটা কিন্তু রাখতেই হবে ম্যাডাম, মন্ত্রী মহোদয়। জি, এগুলো মন্ত্রিসভার কমিটিতে আলোচনা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এগুলো আলোচনা করার কারণ ওই যে জুলাই যোদ্ধা বাংলাদেশ ভূখণ্ডের ভিতরে যারা আছে, ওরা পালাইতে হইলে তো ম্যাডাম 50% ড্রেস হইলে খুব উপকার না, মানে এটা একটা সহজ হইবে আর কি, সহজে চলে যেতে পারবে, হ্যাঁ দেশ ছাড়তে পারবে। জি আচ্ছা ম্যাডাম, এটা একটু জাতীয় আন্তর্জাতিক গেল, আমি জাতীয় আরো কিছু কথা কই। ধরুন পিটার হাস অ্যাম্বাসেডার ছিলেন না মার্কিন যুক্তরাষ্ট্রের, ওনার তো জুলাই যুদ্ধে অনেক ভূমিকা, তো উনি কি 50% লেস পাইব? ঠিক করেন নাই। তারপরে জুলাই যোদ্ধাদের মধ্যে ধরেন শিক্ষক কোটায় কারা জুলাই যুদ্ধ করেছে, ছাত্র কোটায় কারা জুলাই যুদ্ধ করেছে, তারপরে হচ্ছে
ইসলামী কোন মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো জুলাই যুদ্ধ করেছে, মাওলানা মামুল হকের নেতৃত্বে কারা যুদ্ধ করেছে, চরমনাই পীর সাহেবের নেতৃত্বে। হ্যাঁ, এইভাবে আমি সব বলতে গেলে মানে ওদের যদি আলাদা আলাদা থেকে জুলাই যোদ্ধাদের লিস্ট নিতেন তাহলে খাতোয়ারি, হ্যাঁ খাতোয়ারি বিমান ভাড়ার। মাননীয় মন্ত্রী মহোদয়, ওই যে আরেকটা কথা একটু জিজ্ঞাই, আপনার মানে কিসের ভিত্তিতে কি শো করলে ওদেরকে আপনি 50% ছাড় দিবেন? এই জুলাই যুদ্ধের সার্টিফিকেট। আচ্ছা, তাহলে এখন প্রবাসে যারা আছে, তাহলে প্রবাসী এমবাসিগুলোতে আপনারা যদি বলে দেন একটু যে তোমরা ওখানে বিদেশে যেখানে এমবাসি আছে তোমরা লিস্ট করো কারা জুলাই যুদ্ধ করেছে এবং তাদেরকে একটা সার্টিফিকেট দাও, তাইলে ওরা ওই টিকিট কেনার সময় ওই সার্টিফিকেটটা শো করবে আপা। জি, আচ্ছা। আর দেশের ভিতরে যারা, যেমন ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সিনিয়র কোটায়, সিনিয়র সিটিজেন, ডক্টর ইউনুস, আসিফ নজরুল স্যার, তারপরে হচ্ছে রেজওয়ান আপাস ম্যাডাম, ওনারা না না, ওনাদের তো ব্যাপক ভূমিকা আছে। ওনারা তো একটা আশা করে যে হ্যাঁ, আবার ওই যে আসমান কাঁপে না এখন, ওই আপাকে জুলাই যুদ্ধের কোটায় পড়েনি। হ্যাঁ, আবার আমাদের শেহরিন, আরে আহা, জি জি জি, হ্যাঁ। তারপরে আরো আছে ধরেন ওসমান হাদি যে মারা গেল, ওসমান হাদির সন্তানকে বংশানুক্রমে জুলাই যুদ্ধের সার্টিফিকেট পাবে কিনা। হ্যাঁ, আবার জুলাই যোদ্ধাদের পরিবারগুলোর কি অবস্থা, তাদের মা, চিন্তা করবেন সবকিছু। আচ্ছা আপা, সরি মাননীয় মন্ত্রী মহোদয়, আরেকটা কথা বলি, ওই যে জুলাই শহীদ যারা, ওরা যদি শহীদ হিসেবে একটা ভাতা পায় ভালো, আবার শহীদ যারা 400-500 বা ফেরত আসছে তারাও ওইভাবেও যদি মানে একটা হইলো জুলাই শহীদ হিসেবে ভাতা পাইল, হ্যাঁ, আরেকটা হইলো জুলাই শহীদ জীবিত যারা মানে ফিরে আসছে যারা, সেই হিসাবে বিমান ভাড়া টাড়া সবকিছু মকুব পাইল জুলাই যোদ্ধা হিসেবে। এখানে 2টা কোটা, শহীদদের 2টা কোটা। এটা আপনারা চিন্তা করতেই। জি জি, মানে যারা শহীদ হয়ে গেছে আবার ফেরত আসছে, এদের ডবল কৃতিত্ব। হ্যাঁ, না ওইটা। আর আরেকটা বিষয় ম্যাডাম, ওই যে যেমন ইলিয়াস আমেরিকা থেকে, পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে, ফাহাম আব্দুল সালাম অস্ট্রেলিয়া থেকে জামাই কোটায়, এখন আবার প্রেসিডেন্ট কোটায়, ওর শ্বশুর তো এখন প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। তো এটা ভাবতে হবে না, ফাহাম আব্দুল সালাম যদি অস্ট্রেলিয়ায় তার প্রেসিডেন্ট মহোদয়ের সাথে দেখা করতে আসে, তার শ্বশুর, না না, এরা হাফ ভাড়া না পাইলে এরা মনে করবে যে না আমাদেরকে মূল্যায়ন করছে। তা আপনি ওগুলোর একটা ইয়ে চালু করেন, নোট দেন, মন্ত্রণালয় ফাইলে থাকুক। তারপর আরেকটা কোটা আছে, ব্যারিস্টার কোটায় কারা কারা যুদ্ধ করছে। ব্যারিস্টার কোটায়, যেমন ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির, হ্যাঁ এরকম ব্যারিস্টার আরো আছে না। হ্যাঁ, এইগুলো ভাবতে হবে। তারপরে যারা প্রবাস থেকে কোটি কোটি টাকা দিচ্ছে, ওই যে সিলেটের একজন আছে, হ্যাঁ ওই যে বাংলাদেশ সিলেট ক্রিকেটের দায়িত্ব নিয়েছিল ফাহিম চৌধুরী, ওরই তো বলছে 5 কোটি টাকা দিছে না। এখন জুলাই যোদ্ধা যেহেতু আপনার প্রসঙ্গটা তুলছেন, আমি সব ক্লিয়ার করে দিই ম্যাডাম, মন্ত্রী মহোদয়, আপনার একটা সুবিধা হবে। যেমন আমাদের সেনাবাহিনী কোটায় কারা কারা জুলাই যুদ্ধ করছে, যুদ্ধে অংশগ্রহণ করছে, ওদের স্বীকৃতি লাগবে। কি করবেন এটা আপনি ওয়াকারুজ্জামান সাহেবকে দায়িত্ব দিতে পারেন যে তোমার সেনা কোটায় কারা কারা জুলাই যুদ্ধ ছিল, বিমান বাহিনীতে কারা, নৌবাহিনীতে কারা, পুলিশ বাহিনীতে কারা। এটা আসতেই ম্যাডাম। মন্ত্রী মহোদয়, আপনি যেহেতু টিকিট, হ্যাঁ এটা একটা বিরাট ঘোষণা তো আপনার, বিমানের অর্ধেক টিকিট, মানে বিমানের টিকিটের দাম যদি 2 লাখ টাকা হয়, 1 লাখ টাকা হয়ে যাব, 50% লেস। হ্যাঁ, তাহলে ওই যে সবার পালানোটা সুবিধা। জি 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 ম্যাডাম,
মন্ত্রী মহোদয়, আমি আর বেশি কথা বাড়াই না, তাহলে আমি কিছু ক্রাইটেরিয়া বললাম, আরো হয়তো অনেক আছে, আরো অনেক আছে যে কর্নেল হাসিন জুলাই যুদ্ধ সার্টিফিকেট পাবে কিনা, তারপরে ওই যে আমাদের আব্দুল হক, আমাদের রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল হক, কর্নেল আব্দুল হক, সেই পাবে, ডেলেজ খান লেস পাবে কিনা, এই বিষয়গুলো আনবেন না আস্তে আস্তে, এগুলো আনতে হবে, এগুলো আনতে হবে, নাহলে কথা উঠবো ম্যাডাম। মানে আপনার মন্ত্রণালয়ে আপনি যে একটা কইলেন জুলাই যোদ্ধার ক্রাইটেরিয়া কি আপনি ঠিক করছেন এটা? তারপরে জামাতের কে কে, আমিরে জামাত সেখানে থাকবেন কিনা, অথবা জামাতে ইসলাম বা ছাত্র শিবির থেকে যারা, হ্যাঁ এটা ওদেরকে দায়িত্ব দিল, মানে ডাকসু থেকে কারা কারা, আবার ওই যে কারা কারা ডবল পরিশ্রম ওইভাবে ধরতে হইব, কারা লুঙ্গির নিচে থেকে আওয়ামী লীগের ভিতরে ঢুকে জুলাই যুদ্ধ করছিল, ছাত্রলীগের ভিতরে ঢুকে, ওদেরটা 75% করলে আমার ওরা ভালো। ওদের তো ওরা ওই ছাত্রলীগকেও খাইয়ে দিছে, আবার জুলাই যুদ্ধও করছে ভিতরে থেকে, ডবল কৃতিত্ব। জি ম্যাডাম, আমি মাননীয় মন্ত্রী মহোদয়, আমি কইতে গেলে অনেক কিছু আসবে। কাসেম চাচা আমারে কইল, জি আমার পরামর্শ তুই বিমানমন্ত্রী মহোদয়কে এই জিনিসগুলো উপস্থাপন কর, তাহলে হয়তো ওনার মধ্যে কিছুটা সচেতনতা তৈরি হয়। জি জি জি। আবার ওই রাজনীতি কোটা, এই যে কথা কইতে গেলে রাজনীতি কোটা, যেমন এখন মন্ত্রী গেছে যারা, এদের সন্তানরা বিমান ভাড়া কম পাইব কিনা, যেমন ববি হাজ্জাজ বা ববি হাজ্জাজরা পাইব কিনা, ববি হাজ্জাজ, তারপর আরো কে কে আছে না মন্ত্রী গেছে, অনেকেই আছে, অনেকেই আছে। হ্যাঁ, পান্তালিব রহমান পার্থ, তারপর হইল ওই যে আর ওই যে বাম সংগঠনের ওই ছেলেটা, আমি জানি না আপনি যে ঘোষণাটা দিছেন। ওকে 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 আপা, আমি বিবেচনা করবেন সবকিছু। জি জি জি। আচ্ছা ম্যাডাম, অনেক সময় দিচ্ছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই মহতী উদ্যোগ সুন্দর হোক। এই মহতী উদ্যোগের কারণে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা কাজ করেছে, পিটার হাসকে অবশ্যই আপনি রাখবেন। ওনার বিমান ভাড়া 50% আপনার মকুব করতেই হবে। এইটা না হলে অন্যায় হয়ে যাবে। মানে অন্যায় না, মানে মানে একটা জিনিস থেকে গেল আর কি, এটা ফুলফিল হইল না। আচ্ছা জি, ইসলাম আলাইকুম, ইসলাম আলাইকুম। আমাদের মাননীয় বিমানমন্ত্রী ভালো কাজ করেছে। এই যে বিমানমন্ত্রী হিসেবে উনি একজন নারী বিধায় এই যে ছেলেদের দুঃখ যন্ত্রণা বুঝছে। কিন্তু হ্যাঁ, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিষয়টা ভাবা উচিত, কারা কারা জুলাই যোদ্ধা। দেশের বাইরে যারা যুদ্ধ করছে এরা তো মনে একটা আশা নিয়ে বসে আছে যে আমরা বিমান ভাড়া যদি 50% কম হয়, আমরা সহজে বাড়িতে যাবো আর আসবো, যাবো আর আসবো।